হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উজির ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিটিং করতেছিলেন, উনার মিটিংয়ে মানুষ জীবন থাকতো, জিনেরা থাকতো, ফেরেশতারাও থাকতো, বনে জঙ্গলের হরিণরাও থাকতো, পশু পাখিরাও থাকতো। কোথাও যদি যাইতো, ওই পশু পাখি সব ধরনের মাখলুকাত নিয়েই উনি চলাফেরা করত। মিটিং এ সুলাইমান আলাইহিস সালামের উজিরে ছায়া ছায়া দেখে মিটিং এর কোণা থেকে একটা লোক বড় বড় চোখ দিয়া ওনার দিকে তাকায়া থাকে। এমন ভাবে তাকায়, তাকাইতে দেরি হয়, উজিরের শরীরে কম্পন ধরতে দেরি করে না। বড় বড় চোখ দিয়া বড় বড় চোখ দিয়া যখন চাইতে দেরি হয়, উজিরের শরীরের মধ্যে কম্পন ধরতে দেরি করে না। মিটিং শেষ হওয়ার পরে উজিরে গিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আজকে মিটিং এর মধ্যে এমন একটা লোক দেখেছি, আমার দিকে এমন ভয়ঙ্কর নজরে সে তাকায়, তাকাইতে দেরি হয়, আমার শরীর কম্পন ধরতে দেরি করে না। ওই যে আমার শরীরের মধ্যে তাপ এসে গেছে, আমার শরীরের মধ্যে ঝড় উঠে গেছে। এই লোকটাকে আমি কোনোদিন দেখি নাই, এত ভয়ঙ্কর নজরে আমার দিকে কেউ তাকায় নাই। এই লোকটার পরিচয় কি আপনি বলতে পারবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে উজির, এই লোকটার পরিচয় হলো হাজা মালাকুল মউত। এই লোকটার চিনো না? এই লোকটার পরিচয় হলো মালাকুল মউত। মালাকুল মউত আমার দিকে যেইভাবে তাকাইছে, আমার বাসা বড় দায়। ও সুলাইমান, ও পয়গম্বর, আপনার কথা তো মেঘমালা শুনে, আপনার কথা তো বাতাস শুনে, বাতাসে একটু আদেশ করেন না, আমারে দূর বহুদূর কোথাও যেন নিয়ে রাখে আসে। এই শহরে বসবাস করা আমার পক্ষে সম্ভব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘমালাকে আদেশ করলেন, রে মেঘমালা, আমার উজিরে আমার কাছে দরখাস্ত করেছে দূর বহুদূর তাকে পৌঁছায় দেওয়ার জন্য। আমার উজিরকে নিয়ে তুমি দূরে কোথাও নিয়ে রেখে আসো। মেঘমালা উজিরকে নিয়ে যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে আজরাইল আবার সুলাইমান পয়গম্বরের দরবারে হাজির। সুলাইমান পয়গম্বর বলেন, আজরাইল, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আজরাইল ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এতক্ষণ হিন্দুস্তানের একটা দ্বীপে ছিলাম, পাহাড়ের উপর থেকে এসেছি আপনার উজিরের জান কবজ করে। আরে কি বলো? তোমার থেকে বাঁচানোর জন্য আমার উজিরে আমি পাঠায় দিছি, আর তুমি সেখান থেকে আসছ? হ্যাঁ, আপনার উজিরের জান কবজ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে হিন্দুস্তানের দ্বীপ থেকে তার জান কবজ করার জন্য। কিন্তু আমি দেখি আপনার উজির ফিলিস্তিন আপনার মিটিংয়ে বসা, কই ফিলিস্তিন আর কই হিন্দুস্তান। আমি বড় আতঙ্কিত ছিলাম। আল্লাহর আদেশগুলো আমি সারা জীবন আদায় করেছি, কত মানুষের জান আমি কবজ করেছি, কোনোদিন তো আল্লাহর আদেশের অবাধ্য হয় নাই।
আল্লাহর আদেশের বরখেলাফ আমি করি নাই। আল্লাহ যেখানে বলেছে, যেই জায়গায় বলেছে, যেই সময় বলেছে, সেই সময় সেই জায়গায় আমি দান কবজ করেছি। কিন্তু আমি বড় পেরেশানিতে ছিলাম। আপনার উজির করে ফিলিস্তিন, আর তার জান কবজ করার কথা বলেছে হিন্দুস্তানের দ্বীপের পাহাড়ে। আমি এখন কি করি, কিভাবে তার জান কবজ করি? ফিলিস্তিন তো তার জান কবজ করা যাবে না, কারণ তার জানটা তো কবজ করতে হবে হিন্দুস্তান। ঠিক কিনা জোরে বলেন? আমি তার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইতাম আর মনে মনে বলতাম, সারা জীবন আল্লাহর ওয়াদার বরখেলাফ আমার দ্বারা হয় নাই, আজকে মনে করি তোর দান কবজ করতে মনে হয় আল্লাহর ওয়াদার বরখেলাফ হয়ে যাবে। আমি ঠিক সময় সেখানে গিয়া তোরে নাও পাইতাম পারি, কিন্তু মনে মনে বললাম আমাকে বলেছেন হিন্দুস্তানের দ্বীপে তার দান কবজ করার জন্য, কমপক্ষে আমি সেখানে চলে যাই। আল্লাহ যেই সময় বলেছে সেই সময় আমি এখানে গিয়া বসি, কমপক্ষে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার আদেশ অনুযায়ী আমি হিন্দুস্তানের দ্বীপে বসা ছিলাম, কিন্তু তোমার বান্দা সুলাইমানের উজির সেখানে ছিল না। সেখানে আছে কিনা? আরো জোরে কর। কিন্তু আর কি কুদরত, আমি সেখানে যায়া দেখি যে উজিরকে আপনার এখানে দেখে গেলাম, কিন্তু আমি গিয়া দেখি আল্লাহ যেই সময় তার জান কবজ করার কথা আমাকে বলেছে, ঠিক সেই সময় আপনার উজির ওই হিন্দুস্তানের দ্বীপে বসা। আইনামাত তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই পৃথিবীতে আমরা ইচ্ছা করে কিন্তু দুনিয়াতে আসি নাই, ঠিক কিনা জোরে বলেন? আমরা যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকা সম্ভব নেই। কিছু হা হু করেন বা একটা শিয়াল বয়ে থাকেন, আপনি বয়ে থাকলে আমার ভাল লাগে। আচ্ছা হইল, আলহামদুলিল্লাহ। রে ভাই, এই পৃথিবীতে যে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। আরো যেরকম আমার পৃথিবী কেন এখানে যে এসেছেন এই গ্যারান্টি দিতে পারবেননি শেষ পর্যন্ত এখানে বসে থাকতে পারবেন। আরো যেরকম কেউ কি গ্যারান্টি দিতে পারবেন সুস্থ শরীরে আবার বাড়িতে যাইতে পারবেন? আরো যেরকম রে ভাই, সুস্থ শরীর কেন রূহ ভিতরে নিয়ে আপনি বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি দিতে পারবেননি। আরো যেরকম এই চেয়ারটার গ্যারান্টি আমরা দিতে পারি, এই মাউটটার গ্যারান্টি দিতে পারি, হাতের ঘড়ির গ্যারান্টি দিতে পারি, জামার গ্যারান্টি দিতে পারি, বাড়ির গ্যারান্টি দিতে পারি, বিল্ডিংয়ের গ্যারান্টি দিতে পারি, গাড়ির গ্যারান্টি দিতে পারি, একটা মোবাইলের গ্যারান্টি দিতে পারি। কিন্তু যেই বডিটা নিয়ে অহংকার করি, যেই দেহটা নিয়ে মস্তানি করি, এই দেহটার গ্যারান্টি কি দিতে পারি? আরো দরকার দিতে পারেন? 1 ঘন্টা, 1 মিনিটের, 1 সেকেন্ডের নাই ভরসা, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ আদায় করেছেন। মুসল্লিদের দিকে মুখ ফিরায় বলেন, রে আমার সাহাবীরা,
এখানে কে আছো নিজের জীবনের গ্যারান্টি দিতে পারবা? কে কতদিন বাঁচবা এই গ্যারান্টি কে দিতে পারো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে আপনার পিছনে আসরের নামাজটুকু আদায় করলাম, আবার আগামীকাল আপনার পিছনে আসরের নামাজ আদায় করতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি না। আসেননি কেউ দিতেন? আরো ধরে কান বুক ফোলায় তো দেলাই যান, আগামীকাল দিলাম, ঠিক কিনা? রেন আনলে এত ফের ফেরান না, যান 10 দিন পর আপনার বাড়িতে পৌঁছায় দিতেছি, ঠিক কিনা? কত বড় গ্যারান্টি। আর সাহাবী বলেন, আসরের নামাজ পড়লাম, আবার আসরের নামাজ পড়ার গ্যারান্টি। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পিছনে যে আসরের নামাজ আদায় করলাম, এই আসরের নামাজ আদায় করে বাড়িতে যেতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি না। এই আরেকজনে আসরের নামাজ পড়লাম, এই আসরের নামাজ পড়ে যেন বাড়ির যাবো, এতটুকু গ্যারান্টি কে বলেন? হযরতে আলী, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওনার স্বামী, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলেন, আলী, তুমি তো গ্যারান্টি দিয়েছো আসরের নামাজ পড়ে বাড়িতে যাইবা, এতটুকু গ্যারান্টি তুমি দিয়ে দিলা, কিন্তু আমি নবীর ব্যাপারে শোনো, আমি নবী আমার জান কবজ করতে চাইলে আজরাইলের অনুমতি লাগবে। আমাদের আইনার গ্রুপ কেউ আসেনি, আজরাইলে ধরলে অনুমতি লাগবে। আরো কাল কিশোরগঞ্জ জেলার ভিতরে আসেনি, এই বাংলাদেশে কেউ আসেনি যে 41 সালের আগে আর মৃত্যুবরণ করবে না। আরো কাল আসেনি কেউ? রে ভাই, আল্লাহ নবী বলেন, আমি নবীর শরীরে আজরাইল ধরলে আমার অনুমতি ছাড়া ধরা সম্ভব না, কিন্তু শুনো, আমি নবী জেনে তোমাদেরকে নিয়ে আসরের নামাজটুকু আদায় করলাম, ডান দিকে জেনে সালাম ফিরাইলাম, আবার বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু আশা আমি নবী করতে পারি না। এতটুকু আশা করতে পারে না, ডান দিকে সালাম ফিরালে আবার বাম দিকে সালাম ফিরানোর আশা করতে পারে না। এতটুকু আশা যদি নবী না করতে পারে, তাহলে পৃথিবীর কোন ওলি গাউস কুতুব কোন নবী আসেনি, কোন পয়গম্বর? আরো যখন এই পৃথিবীতে কে কতদিনের জন্য এসেছেন, কে কতদিনের হায়াত নিয়ে এসেছেন, কেউ বলতে পারেনি। আরো যখন মানুষ কইব তাক দূরের কথা, সাধারণ মানুষ বলবে তাক দূরের কথা, কোন ওলি গাউস কুতুব আসেনি। আরো যখন বড় ফিসা আছে বলতে পারবো, কোন নবী বলতে পারছিনি। আমরা নবী যদি না বলতে পারে, কোন আসেনি। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, যত নবী উলি গাউস পাঠিয়েছেন, কেউ কি বলতে পারছে আল্লাহ কারে কত দিনের হায়াত দিয়া পাঠাইছে? আরো যেরকম একটা বলি, একজনে বলতে পারছে, একজনে কি বলতে পারছে? একজন মানুষ, উনি বলতে পারছে আল্লাহ ওনারে, আল্লাহ ওনারে, এটা নাই, আল্লাহ ওনারে কত দিনের হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছে, শুধু উনি বলতে পারছে আল্লাহ কত দিনের হায়াত দিয়া ওনারে পাঠাইছে। কইতে পারতেন না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইছেননি?
একমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতে পেরেছেন আল্লাহ ওনাকে কত দিনের হায়াত দিয়া পাঠিয়েছেন। আল্লাহ হযরতে আদমকে তৈরি করেন, আদমের দেহের মধ্যে রূহ দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বইলা দিছেন, ও আদম আমি আল্লাহ তোমাকে 1000 বছর হায়াত দিলাম। পাইছেন? একমাত্র কে বলতে পারছে? একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতে পারছেন যে আল্লাহ উনাকে কয় হাজার বছর হায়াত দিছে? 1000 বছর হায়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীর আর কোন উলি গাউস কুতুব নবী পয়গম্বর কেউ বলতে পারে আদম আলাইহিস সালামের আল্লাহ তৈরি কইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার রূহ একত্রিত করলেন। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ এগুলো কে? আল্লাহ বলেন তারা হলো তোমার বংশধর। আল্লাহ ওই যে সুন্দর চেহারার অধিকারী একটা লোক, তার পরিচয় কি? আল্লাহ বলেন সে হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমার এই সন্তান দাউদ রে আপনি কয় বছরের হায়াত দিচ্ছেন? আল্লাহ বলেন তোমার এই সন্তানকে আমি 40 বছরের হায়াত দিচ্ছি। কত বছর? আল্লাহ আমার 1000 বছর হায়াত, আর আমার এই সন্তান এত সুন্দর সন্তানটারে মাত্র 40 বছর হায়াত। আল্লাহ একটু বাড়ায় দিন জানা। আল্লাহ কর না আমি যারে যতদিনের হায়াত দিছি এতদিনই বাড়ানো যাইত না, কমানো। আল্লাহ যদি না বাড়ানো যায়, আমাকে যে 1000 বছর হায়াত দিছেন আমার এই সন্তানটারে আমি 60 বছর হায়াত দিয়া 100 বছর দিয়া দিলাম। যেরকম না আল্লাহ যদি নাও বাড়ান তা আমার যেন 1000 দিচ্ছেন বছর হায়াত, 60 বছর আমার সন্তানটার নামে দেলাই। আদম আলাইহিস সালামের বয়স এখন কত? 940। 940 বছর পরে আজরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে রেডিয়ন কিয়ন রেডিয়ন আজরাইল রেডিয়ন মানে মাত্র 940, আরো আমার বয়স রয়েছে 1000 বছর হায়াত হইল। আপনার মনে নাই আপনার সন্তান দাউদ রে জেনে দেলাইছিলেন? জোরে কন্যা আদম আলাইহিস সালামকে আমার মনে টনো নাই কি নাই? মনে নাই। আজরাইল কোড দিছেন, আদম আলাইহিস সালাম কি দিছি না, মনে নাই। এই জন্য আল ইনসান ইখরুজু মিনান নিসিয়ান, মানুষ ভুল থেকে তৈরি, মানুষ কে থেকে। এই জন্য আমরা কোনো যদি ওয়াদা করি আমরা কি জায়গা আর যেরকম নির্বাচনের আগে আমরা ওয়াদা করি না, প্রত্যেকের ঘরে ঘরে চাইলের বস্তা পৌঁছায় দিমু, তেলের বস্তা পৌঁছায় দিমু, নির্বাচনের পরে আর মন থাকে না, ঠিক কিনা? যেরকম এই আদমের সন্তান হওয়ার কারণে এই যে ওয়াদা দিছে ওয়াদার কি থাকে না, স্মরণ থাকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও মরতে চাইছে না। কি চাইছে না? আমরা মরতাম সামনি আরো যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 940 বছর বয়সে আজরাইল এসেছেন নেওয়ার জন্যে, কিন্তু যাইতে রাজি হইছেনি। আরো যেরকম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, যার জন্য আল্লাহর জাহান্নাম হারাম।
আজরাইল এসেছেন, উনিও কিন্তু আজরাইলের সাথে যাইতে রাজি হয় নাই। ঠিক কিনা জোরে কোন রে ভাই? হযরতে মূসা আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর পয়গম্বর হয়েছেন, আজরাইল এসেছেন নেওয়ার জন্য, যাইতে চাইছিনি। আরো জোরে কোন, এক থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফালাই দিছে। ঠিক কিনা? শুনছেন না? হযরতে মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়া আজরাইলের কি ফালাই দিছে? চোখ ফালাই দিছে। ঠিক কিনা জোরে কোন? যাইতে চাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আইছে নেওয়ার জন্য, যাইতে চাইছিনি। আর জোরে কোন, চিনছিস হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে? দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান, যাকে আল্লাহ সারা বিশ্বের রাজত্ব দান করছেন। ঠিক কিনা জোরে কোন? মাইকটা একটু জোর লাগতেছে, অবরটের বাইরে কই একা নাই তো। ভাই আমার লক্ষ্য করে দেখুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের রাজত্ব দান করেছেন। সারা পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। ঠিক কিনা জোরে কোন? কয়জন মানুষরা? 4 জন মানুষকে আল্লাহ সারা বিশ্বের রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন। মুসলমান হলো 2 জন, কাফের হলো 2 জন। ঠিক কিনা জোরে কোন? মুসলমান 2 জনের মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে শুধু মানুষের রাজত্বের মালিকই বানিয়েছিল না, জিনদের রাজত্বের মালিকও বানিয়েছিল। ঠিক কিনা? সাউ করেন হযরত সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ শুধু কি মানুষের বাদশাহই বানাইছেন না জিনদেরও বাদশা বানাইছেন? জিনদেরও, শুধু জিন, জিনের শুধু কথা শুনতো, মেঘমালা কথা শুনতো, বাতাস তার কথা শুনতো, নদীর মাছ, সাগরের মাছ তার কথা শুনতো। ঠিক কিনা জোরে কোন? পশু পাখি তার কথা শুনতো। আল্লাহ কত বড় রাজত্বের মালিক বানাইছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। ঠিক কিনা জোরে কোন? লক্ষ্য করে দেখুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ প্রান্তে মনে বড় ইচ্ছা হয়েছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে। বাইতুল মুকাদ্দাস কোথায় আছে জানেননি? আরো জোরে কোন, বাইতুল মুকাদ্দাস কোন দেশে আছে জানেন? পৃথিবীতে 3টি মসজিদের কথা আল্লাহর রাসূল বলে গেছেন, হে উম্মত, সুযোগ পাইলে তোমরা এই 3টি মসজিদ জিয়ারত করবা। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর ভিতরে যদি আমার কোন উম্মত 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1 রাকাত নামাজের পরিবর্তে আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। 2 নম্বর হলো মসজিদে নববী। মসজিদে নববীতে যদি কেউ গিয়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দান করে দিবে। 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস, যা জেরুজালেমে উপস্থিত, ফিলিস্তিনে উপস্থিত। যেই ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনেরা ইহুদিদের হাতে নির্যাতিত, নিপীড়িত হইতেছে। ঠিক কিনা জোরে কোন? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাদের চেহারার দিকে তাকাইলে দুশ্মনের মন পর্যন্ত নরম হয়ে যায়, যাদের কান্নার কারণে আকাশ বাতাস প্রকম্পিত হইয়া আল্লাহর আরশ পর্যন্ত তরতর করে কাঁপে, কিন্তু ইহুদি খ্রিস্টান বেঈমানদের বাচ্চাদের অন্তরগুলা তাদের কান্নায় নরম হয় না।
ঠিক কিনা জোরে কোন? আজকে আমরা কত সুন্দর অবস্থায় আছি, আজকে আমরা এই আকাশের নিচে ছাইমানা বিছায়া আমরা কত সুন্দর করে ওয়াজ শুনতেছি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু পৃথিবীতে এখনো অনেক দেশ আছে যেখানে আমার মুসলমান ভাই বোনেরা প্রকাশ্যে ইবাদত করবে তাক দূরের কথা, এভাবে ওয়াজ করবে তাক দূরের কথা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পর্যন্ত আদায় করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? ঘরের ভিতরে কেন একসাথে নামাজ পড়লো? এই জন্য কয়েকদিন আগে ওই উগ্র হিন্দুত্ববাদীর লোকেরা আমার মুসলিম ভাইদেরকে তারা ধরে নিয়ে গেছে। নামাজ পড়ার জন্য বলে অনুমতি লাগবে, নিজের বাড়িতে নিজের ঘরে। কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবীর কোন উম্মত যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাকাত নামাজের বিনিময়ে তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব দান করে দিবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করার ইচ্ছা হয়েছে। মানুষ দিয়া যদি বাইতুল মুকাদ্দাস বানাই দেরি হয়ে যাবে। জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাস বানানোর ইচ্ছা করেছে। সকল জিনদেরকে হাজির করে বলেন, রে জিনের দলেরা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস তোমাদের বানাতে হবে। নীল নদের অতল গহ্বর থেকে, সাগরের তল দেশে থেকে সুন্দর সুন্দর পাথর গুলা এনে বাইতুল মুকাদ্দাস যখন বানানো শুরু করে দিয়েছে, অর্ধেক বাইতুল মুকাদ্দাস বানানো হওয়ার পরে আজরাইল এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর এসে গেছে, রেডি হন। এসে গেছে, রেডি হন। সুলাইমান আসলাম কয়, আজরাইল ছায়া দেখো না, এই যে আল্লাহর ঘর বানাইতেছি বাইতুল মুকাদ্দাস, জিন দিয়া বানাইতেছি, আমি যদি মরি আর যদি জিনারা এই খবর জানে বানাইব তো? আর যারা কান সবচেয়ে দুষ্ট জাতি হলো জিন, যদি জানে আমি মারা গেছি বাইতুল মুকাদ্দাস বানাইব, সব ফালায় ধরবো, ঠিক কিনা জোরা কান? আল্লাহ সমদিয়ন জানা, বাইতুল মুকাদ্দাসটা শেষ করার সমদিয়ন যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত শোনায় দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ সবাইকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছি, টাইম দিয়ে পাঠিয়েছি। ওই নির্দিষ্ট টাইমটা যখন শেষ হয়ে যাবে, তখন আমার আজরাইল তার কাছে 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও তার কাছে আসবে না, ঠিক কিনা জোরা কান? আজরাইল এই নির্দিষ্ট টাইমের 1 মিনিট আগেও আপনার কাছে আসবে। আপনার নির্দিষ্ট টাইম যদি শেষ না হয়, দুনিয়ার কোনো পড়া শক্তি নাই আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে, ঠিক কিনা জোরে বলেন? নির্দিষ্ট টাইম যদি শেষ হয়ে যায়, ঘরের ভিতরে যদি বসে থাকেন, সেখানে যেমন আজরাইল আপনার কাছে আসবে। বাঁচার জন্য যদি সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে যান, সেখানেও আজরাইল আপনার কাছে যাবে, ঠিক কিনা জোরে কান? বাঁচার কোনো সুযোগ নাই, আসেনি? আরো জোরে কান। আমরা বাঁচার জন্য কত কিছু করি। যখন অসুস্থ হয়ে যায়, আইনাপুর যখন ধরে না তাড়াতাড়ি লয়ে যা ঢাকা, ঢাকা যখন ধরে না আমার তাড়াতাড়ি লয়ে যা ভারত, ঠিক কিনা জোরে কান? ভারত যখন ধরে না তাড়াতাড়ি লয়ে যা সিঙ্গাপুর, ঠিক কিনা?
সেখান থেকে লাশ আসে কি আসে না? আরো দূরে কোন বারবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উজির ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিটিং করতেছিলেন, উনার মিটিংয়ে মানুষ জীবন থাকতো, জিনেরা থাকতো, ফেরেশতারাও থাকতো, বনে জঙ্গলের হরিণরাও থাকতো, বনে জঙ্গলের হরিণরাও থাকতো, পশু পাখিরাও থাকতো। কোথাও যদি যাইতো ওই পশু পাখি সব ধরনের মাখলুকাত নিয়েই উনি চলাফেরা করত। মিটিংয়ে সুলাইমান আলাইহিস সালামের উজিরে ছায়া ছায়া দেখে মিটিংয়ের কোণা থেকে একটা লোক বড় বড় চোখ দিয়া ওনার দিকে তাকায়া থাকে। এমন ভাবে তাকায়, তাকাইতে দেরি হয়, উজিরের শরীরে কম্পন ধরতে দেরি করে না। বড় বড় চোখ দিয়া বড় বড় চোখ দিয়া যখন চাইতে দেরি হয়, উজিরের শরীরের মধ্যে কম্পন ধরতে দেরি করে না। মিটিং শেষ হওয়ার পরে উজিরে গিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আজকে মিটিং এর মধ্যে এমন একটা লোক দেখেছি, আমার দিকে এমন ভয়ঙ্কর নজরে সে তাকায়, তাকাইতে দেরি হয়, আমার শরীর কম্পন ধরতে দেরি করে না। ওই যে আমার শরীরের মধ্যে তাপ এসে গেছে, আমার শরীরের মধ্যে ঝড় উঠে গেছে। এই লোকটাকে আমি কোনোদিন দেখি নাই, এত ভয়ঙ্কর নজরে আমার দিকে কেউ তাকায় নাই। এই লোকটার পরিচয় কি আপনি বলতে পারবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে উজির, এই লোকটার পরিচয় হলো হাজা মালাকুল মউত। এই লোকটার চিনো না? এই লোকটার পরিচয় হলো মালাকুল মউত। মালাকুল মউত আমার দিকে যেইভাবে তাকাইছে, আমার বাসা বড় দায়। ও সুলাইমান, ও পয়গম্বর, আপনার কথা তো মেঘমালা শুনে, আপনার কথা তো বাতাস শুনে, বাতাসে একটু আদেশ করেন না, আমারে দূর বহুদূর কোথাও যেন নিয়ে রাখে আসে। এই শহরে বসবাস করা আমার পক্ষে সম্ভব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘবালাকে আদেশ করলেন, রে মেঘবালা, আমার উজিরে আমার কাছে দরখাস্ত করেছে দূর বহুদূর তাকে পৌঁছায় দেওয়ার জন্য। আমার উজিরকে নিয়ে তুমি দূরে কোথাও নিয়ে রেখে আসো। মেঘমালা উজিরকে নিয়ে যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে আজরাইল আবার সুলাইমান পয়গম্বরের দরবারে হাজির। সুলাইমান পয়গম্বর বলেন, আজরাইল তখন তুমি কোথায় ছিলে? আজরাইল ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এতক্ষণ হিন্দুস্তানের একটা দ্বীপে ছিলাম, পাহাড়ের উপর থেকে এসেছি আপনার উজিরের জান কবজ করে। আরে কি বলো? তোমার থেকে বাঁচানোর জন্য আমার উজিরে আমি পাঠায় দিছি, আর তুমি সেখান থেকে আসছো? হ্যাঁ, আপনার উজিরের জান কবজ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে হিন্দুস্তানের দ্বীপ থেকে তার জান কবজ করার জন্য। কিন্তু আমি দেখি আপনার উজির ফিলিস্তিন আপনার মিটিংয়ে বসা, কই ফিলিস্তিন আর কই হিন্দুস্তান। আমি বড় আতঙ্কিত ছিলাম। আল্লাহর আদেশগুলো আমি সারা জীবন আদায় করেছি, কত মানুষের জান আমি কবজ করেছি,
কোনোদিন তো আল্লাহর আদেশের অবাধ্য হয় নাই, আল্লাহর আদেশের বরখেলাফ আমি করি নাই। আল্লাহ যেখানে বলেছে, যেই জায়গায় বলেছে, যেই সময় বলেছে, সেই সময় সেই জায়গায় আমি দান কবজ করেছি। কিন্তু আমি বড় পেরেশানিতে ছিলাম। আপনার উজির করে ফিলিস্তিন, আর তার জান কবজ করার কথা বলেছে হিন্দুস্তানের দ্বীপের পাহাড়ে। আমি এখন কি করি, কিভাবে তার জান কবজ করি? ফিলিস্তিন তো তার জান কবজ করা যাবে না, কারণ তার জানটা তো কবজ করতে হবে হিন্দুস্তান। ঠিক কিনা জোরে বলেন? আমি তার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইতাম, আর মনে মনে বলতাম, সারা জীবন আল্লাহর ওয়াদার বরখেলাফ আমার দ্বারা হয় নাই, আজকে মনে করি তোর দান কবজ করতে মনে হয় আল্লাহর ওয়াদার বরখেলাফ হয়ে যাবে। আমি ঠিক সময় সেখানে গিয়া তোরে নাও পাইতাম পারি, কিন্তু মনে মনে বললাম, আমাকে বলেছেন হিন্দুস্তানের দ্বীপে তার দান কবজ করার জন্য, কমপক্ষে আমি সেখানে চলে যাই। আল্লাহ যেই সময় বলেছে সেই সময় আমি এখানে গিয়া বসি, কমপক্ষে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার আদেশ অনুযায়ী আমি হিন্দুস্তানের দ্বীপে বসা ছিলাম, কিন্তু তোমার বান্দা সুলাইমানের উজির সেখানে ছিল না। সেখানে আছে কিনা? আরো জোরে কর। কিন্তু আর কি কুদরত, আমি সেখানে যায়া দেখি যে উজিরকে আপনার এখানে দেখে গেলাম, কিন্তু আমি গিয়া দেখি আল্লাহ যেই সময় তার জান কবজ করার কথা আমাকে বলেছে, ঠিক সেই সময় আপনার উজির ওই হিন্দুস্তানের দ্বীপে বসা। আইনামাত তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বাঁচা সম্ভব নি? আরো দূরে কোন বাঁচা সম্ভব? যার যেখানে মরণ সেখানে তার সেই সময় উপস্থিত হতেই হবে। ঠিক কিনা জোরে কোন? মরতে দিলেও হবে, এটা অনিশ্চিত না নিশ্চিত? আরো জোরে কোন? কিন্তু কখন মরবেন এটা কি অনিশ্চিত। কোথায় মরবেন এটা কি মরবেন নিশ্চিত। কখন মরবেন কোথায় মরবেন অনিশ্চিত, কিন্তু মরবেন। রে ভাই, দাড়িগুলো কালো আছে, সাদা হলে মরা হয় মৃত্যুবরণ করব। আরো যারা কন, শরীরের চামড়া টাইট আছে, শরীরের চামড়া মনে হয় ঢিলা হলে আমি মরব। আরো যারা কন, রে ভাই, মরণের কোনো টান নাই, আসেনি, মরণের কোনো সিরিয়াল নাই। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। আরো যারা কন, রে ভাই, মরতে কবে নিশ্চিত, কিন্তু কখন মরবেন কোথায় মরবেন এইটা হলো অনিশ্চিত। ঠিক কিনা জোরা কন? কিন্তু মরতে জেনে হবে এইটার মধ্যে কোনো অনিশ্চয়তা নাই। ঠিক কিনা? বাবার শিশু অবস্থায় যেমন মানুষ মৃত্যুবরণ করে, বৃদ্ধ অবস্থায় মানুষ মৃত্যুবরণ করে। ঠিক কিনা? যৌবন থাকলে যেমন মৃত্যুবরণ করে, যৌবন না থাকলেও মৃত্যুবরণ করে। আরো যারা কান করে, কি করে না? দাদা যেমন মরে, নাতিও মরে না। এমন যে দাদা মরার পরেতে মনে হয় নাতি মরব। আরো যারা কান, হুজুর আমার এই নাতিডারে মাদ্রাসা দিছি,
যাতে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। আল্লাহর কি কুদরত, দাদা নাতির জানাজার নামাজ পড়ায়া কবর দিছে, এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? আরো দুরাকার লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে আমরা এসেছি সিরিয়াল মোতাবেক এসেছি। প্রথম আমার দাদা এসেছে, এরপরে আমার আব্বা এসেছে, এরপরে আমি এসেছি, ঠিক কিনা জোরে কোন? কিন্তু এখন এমনও হতে পারে আমার আব্বা যেমন আমার আগে যেতে পারে, আমার আব্বার আগেও আমি যেতে পারি, ঠিক কিনা জোরে কোন? এই জন্য 24টা ঘন্টায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা, 24টা ঘন্টায় মরণের প্রস্তুতি নিয়ে থাকা। যে কোনো সময় আমার সামনে আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত উজু অবস্থায় থাকা। আজরাইলে ধরলে যেন উজু অবস্থায় যেন আজরাইলের সাথে ধরা পড়ি, ঠিক কিনা জোরে কোন? কম সময় রোজা অবস্থায় যেন আজরাইলের কাছে ধরা পড়ি, যেন নেকের হালতে যেন আজরাইলের কাছে ধরা পড়ি, এবং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ মরণ তো তুমি অবশ্যই দিবা, ঠিক কিনা? মরণ আল্লাহ মরতে হবে, মরণ অবশ্যই তুমি দিবা, কিন্তু গুনাহগার অবস্থায় মরণ দিও না। ওগো আল্লাহ, গুনার হালতে মরণ দিও না, নেকের হালতে আজরাইল পাঠাইয়া দিও। কতই না ভাগ্যবান যারা নেকের হালতে যার মরণটা হয়, কতই না ভাগ্যবান যার নামাজের হালতে মরণ হয়, কতই না ভাগ্যবান যে রোজার হালতে মরণ হয়, কতই না ভাগ্যবান যে কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ হয়। আমাদের সমাজে এমন ভাগ্যবান মানুষ আছে না নাই? আরো যারা কন, নামাজ পড়তেছে এই অবস্থায় তার মৃত্যু হয়েছে, এমন আছে না নাই? ওয়াজ পড়তেছে এই অবস্থায় তার মরণ হয়েছে, আছে না নাই? আরো যারা কন, আবার সিনেমা দেখতেছে, শাস্ত্রের মধ্যে ছবি ছাড়ছে, হিন্দি ছবি ছাড়ছে, অর্ধলঙ্গ ছবি ছাড়ছে, এই অবস্থায়ও মানুষের মরণ হয়েছে, এমন আছে না নাই? ভাই, কখন জানি তোমার সামনে আজরাইল উপস্থিত হয়ে যায়, কোন সাহসে তুমি শাস্ত্রের ভিতরে গিয়া সিনেমা হলের সামনে তুমি বসলা? রে ভাই, এই সিনেমা দেখা অবস্থায় যদি, এই চলচ্চিত্র দেখা অবস্থায় যদি, এই গান শোনা অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় রে, কিয়ামতের কঠিন ময়দানে তুমি নাপাক অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? কোন সাহসে তুমি এই যে নর্তকীরা নাচানাচি করে, এই যে যাত্রা ফালার আসর জমে, এটার ভিতরে তুমি কোন সাহসে ওই টিকিট কেটে তুমি 1 ঘন্টার জন্য গিয়ে মরণ তো তুমি দিবা, কিন্তু এমন মরণ আমাকে দিও না, গুনার হালতে আমাকে মরণ দিও না, নেকের হালতে আজরাইল পাঠায়া দিও, কোরআন তেলাওয়াতরত অবস্থায় আজরাইল পাঠায়া দিও। পার আল্লাহর নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা